আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনার খামারে আজকে আবার আসলাম। আমরা কিছু তথ্য নিব যে গরুগুলো কিভাবে পালন করতেছেন, কত টাকাতে কিনছেন, কিভাবে পালন করতেছেন। যেমন এই গরুটা দেখতে পাচ্ছি, এটা জানি কত টাকাতে কিনছিলেন? এটা ৫৬,০০০ টাকা দিয়ে কিনছিলাম। ৫৬,০০০ টাকাতে কেনা হয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা কতদিন আগে কেনা হয়েছে? এটা ৩.৫ মাস হয়েছে। ৩.৫ মাস হয়েছে। হ্যাঁ, এই ৩.৫ মাসে যে এত সুন্দর মোটা তাজা করে ফেলছেন, এটা কি এমন খাদ্য দিয়ে আপনি মোটা তাজা করছেন? এটা ২০ টাকা কেজি যে মিক্সার খাদ্য আছে, সেই মিক্সার খাদ্য দিয়ে মূলত আমি গরু করি, লালন পালন করি। সেই খাদ্য দিয়েই ইয়া করছি, মোটা তাজা করছি। আচ্ছা আচ্ছা। এই ৩.৫ মাসে শুধু ওই খাদ্য খাওয়াইছেন না অন্য কিছু খাওয়াইছেন? না না, শীত উপলক্ষে আমি হালকা ফিড ব্যবহার করছি। শীত ছিল, এখনো তো শীত পুরোভাবে যায় নাই, যে কাছের ভাল চালানো যাচ্ছে দেখুন। তো শীত উপলক্ষে হালকা ফিড ব্যবহার করছি। আচ্ছা আচ্ছা। গরুটা আনার পর আপনি প্রথমে কি করছেন, কি কাজ করছেন প্রথমে? গরুটা খামারে আনার পর প্রথমে ধোয়াইছি, ধোয়ানোর পর খামারে তুলছি, তুলে ১ সপ্তাহ পরে কৃমিনাশক ওষুধ দিছি। দেওয়ার পর চলছে, এভাবেই চলছে। আবার কৃমিনাশক দিতে হবে, ৩ মাস পার হয়েছে তো আবার কৃমিনাশক দিতে হবে। আচ্ছা আচ্ছা। মানে অন্য কোনো মেডিসিন খাওয়ার নাই, না। শুধু আপনার ওই খাদ্য দিয়েই হ্যাঁ পালন করতেছেন? হ্যাঁ, আপনারা তো ভিডিও করছেন, এই যে পিছন কিরকম চুপকা ছিল একেবারে। হ্যাঁ, এগুলা বাইর হওয়া ছিল, এই যে কেনাগুলো একেবারে অনেক উঁচু উঁচু ছিল, বাইর হওয়া ছিল। আচ্ছা আচ্ছা। এটা কোন টার্গেটে পালন করতেছেন? এটা কুরবানি পর্যন্ত রাখবো গরুটা। ঈদুল আজহা ২০২৫ উপলক্ষে পালন করতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গরুটা একটু দীর্ঘদিন পালন করবো। আপনি টার্গেট করছেন কত কত টাকা হলে বিক্রি দিবেন? ১৫০ প্লাস। আপনার আশা আছে ১৫০? হ্যাঁ, ১৫০ প্লাস। আচ্ছা, আপনার আশা আছে ১৫০ প্লাস হলে বিক্রি করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, এখনকার বাজারে এটা কত হবে? এখন ৮০-৮৫। ৮০-৮৫ হবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কারণ এর চেয়ে ছোট গরু তো বিক্রি করলাম, দেখলেন ৮৭,০০০ টাকা। আচ্ছা, ৩ মাসে মোটামুটি হ্যাঁ তাহলে ভালো একটা লাভ আসছে। হ্যাঁ, ৩ মাসে আপনি কত টাকা খাদ্য খাওয়াইছেন? আমার তো খাদ্য যায় না, গরু তো অনেক। ৭টা গরু এভারেজ হিসাব করলে ২-৩ হাজার টাকা করে খায় গরু প্রতি মানে আমি মাসে। আমি চাচ্ছি ৩ মাসের হিসাব চাচ্ছি। মানে এই গরুটা আপনি ৩ হ্যাঁ, মাসে কত টাকা খাদ্য খাওয়াইছেন? সর্বোচ্চ দেখা গেছে ১০,০০০ টাকা সর্বোচ্চ। এই ৩ মাসে? হ্যাঁ, ১০,০০০ টাকা খায় নাই, কিন্তু সর্বোচ্চ এটা আর কি একটা আনুমানিক। আচ্ছা আচ্ছা। আপনার যে খাদ্য আমাদেরকে দেখাইছেন এর আগে, আপনার ওই খাদ্য দিয়ে কি আসলে একটা খামার পরিচালনা করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। আল্লাহর রহমতে খাদ্যটার উপাদানগুলো ভালো ভালো উপাদান, তো মোট ৫টি উপাদান আছে। উপাদানগুলো খুবই ভালো ভালো আচ্ছা, উপাদান কি আছে। উপাদান দেওয়া আছে? কি এমন উপাদান দেওয়া আছে যে খাদ্য দিয়ে আসলে একটি খামার করে সফল হওয়া সম্ভব? আপনি কি সফল হয়েছেন? হ্যাঁ, সফল তো হয়েছি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে সফল হয়েছি। আচ্ছা, উপাদানগুলো কি কি দেওয়া আছে? এই জায়গায় উপাদানগুলো আছে খাদ্য, ভাঙ্গা বাদাম মূল উপাদান, যেটা পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে। ভাঙ্গা বাদাম, তারপর বাদামের খোসা, এই দুইটা মানে পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে। আছে হলো রাইস ব্রান, চিটাগোর, আর হলো ভুট্টা। এই 5টি উপাদানে এই খাবারটা তৈরি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ভবিষ্যতে আপনি এটা কি খাওয়াবেন? যেহেতু কুপনটা এটা পালন করবেন, আপনার এই খাদ্য চলবে না অন্য কিছু যোগ করবেন? আপাতত এই খাদ্যই চলছে, তবে অন্যান্য কিছু যোগ করতে হবে সম্ভবত, কারণ এই খাবারটা বৃদ্ধি করতে হবে এখন। আর ঘাসের পরিমাণ কতটুকু পরিমাণ খাওয়াচ্ছেন? ঘাস তো এখনো খাওয়ানো ধরি নাই, প্রায় ৩-৪ মাস থেকে আমার ঘাস নাই। তো ঘাস খাওয়াবো, ঘাস হয়েছে ২-৪ মধ্যে ঘাস করবো আর কি, আচ্ছা, খাওয়ানো ধরবো। শুধু খড় খাইতেছে এখন। এটা বয়সটা আপনার কিরকম বর্তমানে? দাঁত ভাঙছে, সপ্তাহখানিক হয় দাঁত ভাঙছে। সপ্তাহখানেক হয় দাঁত ভাঙছে? হ্যাঁ, অদাঁত, এখন অদাঁত ছিল, কিন্তু সপ্তাহখানিক হয় একটা দাঁত ভাঙছে আর কি। দেখেন অদাঁত গরু কত সুন্দর হয়েছে, এটা দাঁতছে, এখন তো শুধু গরু মোটা হবে। এখন শুধু ওয়েটও পারবে, তাই না? হ্যাঁ, ওয়েট বাড়বে। আচ্ছা, এটা যে আপনি গরুটা কিনছিলেন, যে আপনার কি লক্ষ্য থেকে কেনা হয়েছিল? গরুটা আসলে অনেক শুকনো ছিল,
অনেক শুকনো ছিল, এই হাড়গুলো একেবারে বাইর হওয়া ছিল, মাংস ছিল না, কিন্তু লম্বা চূড়া ছিল আর কি, সিনা ভালো ছিল, মাথাটা অনেক সুন্দর ছিল। বিধায় এইসব লক্ষণ দেখে মূলত গরুটা কেনা। আচ্ছা, এই যে এই গরুটা দেখতে পাচ্ছি, এটা তো লাম্প যুক্ত সেই গরুটা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লামটি যুক্ত সেই গরুটা। এটাকে আপনি কিভাবে মোটা তাজা করলেন এত সুন্দর ভাবে? এটা তো লাম্পি ছিল অনেক। হ্যাঁ, লামটি ছিল, এটা 34,000 টাকা দিয়ে কিনছিলাম, ওটা তো জানেন আপনারা। হ্যাঁ, এটা ওই একই খাদ্য দিয়ে 20 টাকা কেজি মিক্সার খাদ্য দিয়ে মোটা তাজা করছি। দেখুন এখন কত সুন্দর হয়েছে, এখন কত সুন্দর হয়েছে গরুটা। দেখুন নাম ফিরছে নো নাই, না লামটি নাই, একটু শুকাইছে, আমার সব গরু একটু শুকাইছে, যে পায়খানা করলো তো, পায়খানা হয়েছিল, মানে নরম পায়খানা করছে কয়েকদিন, বিধায় গরুগুলো একটু শুকাইছে। আচ্ছা, এটা কোনটা এটা পালন করবেন? এটা এটা দেখি আর কয়দিন পালন করা যায়, আরেকটু ফিটিং হলেই ছেড়ে দেব। কতদিন হয়েছে এটা? এটাও তো প্রায় 3 মাস মনে হয় হইল। আচ্ছা আচ্ছা, 3 মাস। 3 মাস এরকম হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 মাসের মতো হয়েছে। তো এটাকেও তো একই খাদ্য খাওয়াইতেছেন? হ্যাঁ, একই খাদ্য খেলেতেছি। দেখুন আসলে অনেকে, অনেক ভাই খাবার নিছে আমার কাছ থেকে, তা আপনাদের ভিডিও তো ওই ভাইগুলো দেখবে, ঠিক আছে। আর আমিও আসলে মিথ্যা বলি কিনা ওনারা অবশ্যই কমেন্ট বক্সে যাইয়া আজে বাজে কথা লিখবে যদি খাদ্যের মান খারাপ হয়। আসলে খাদ্যের মান কিন্তু খারাপ না, অনেক ভালো। এই গরুটা এখন দেখুন, এখন কিন্তু 60,000 টাকায় দিব না। এই এই গরুটা 34 দিয়ে কিনছি, 60,000 টাকায় এখন দিব না। তাহলে এই এই 3 মাসে দ্বিগুণ লাভ, 3 মাসে কিন্তু দ্বিগুণ লাভ, শুধু এই 20 টাকা কেজি মিক্সার খাদ্য দিয়েই এটা সম্ভব আর কি, আল্লাহর রহমতে। এবং খরচ কি হয়েছে? 8-10 হাজার টাকা? না, 3 মাসে 10,000 টাকা তো প্রশ্নই আসে না। 3 মাসে 10,000 টাকা প্রশ্নই আসে না খরচ হওয়ার। দেখা গেছে অনেক গরু তো ওইভাবে হিসাব করা হয় না, অনেক গরু যে ওইভাবে আমি হিসাব করি না কত, কিন্তু 10,000 টাকা হয় নাই আর কি।